বাচ্চার ক্ষতিপূরণ তো টাকা দিয়ে হয় না, যার যায় সেই হারায়। এত ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে বা অনেক পোড়া শরীর নিয়ে অনেকে দৌড়াচ্ছে, এগুলোকে আসলে চোখে দেখার মতো না। কেন লুকাচ্ছে? ওনাদের কি ফায়দা হবে, কি লাভ হবে আমি জানি না। এটা তো অ্যাক্সিডেন্ট, ওনারা তো কেউ খুন করেনি বা কেউ গুম করতেছে না। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, সরকার লুকাবে বা কেন লুকাচ্ছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু না, আমরা এটা আশা করি নাই, কারণ আমরা চাই যে ঘটনার পরে এটাই আশা করি যে যতজন মারা গিয়েছে অতজন আসুক সামনে, তাদের পরিবারের পাশে থাকুক। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, ওদের পরিবারকে নিয়ে আসুক, পরিবারদেরকে দেখাক, এটাই চাই আমরা। আসলে এটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, এক এক নিউজে এক একটা দেখা যাচ্ছে। মাত্র 27 জন বলতেছে, কেউ আবার যেমন শিক্ষার্থীরা যারা উপস্থিত ছিল ওখানে, ওরা বলতেছে ওরা নিজ হাতেই 150-200 এমন বের করেছে। কিন্তু যারা মিডিয়া আছে বা উপরস্থ লোক আছে তারা বলতেছে অল্প। কিন্তু এখন সেটা তো আমরা জানি না, কিন্তু বেসিক্যালি যদি আপনি হিসাব করতে চান, এক একটা ক্লাসে কিন্তু 50 জন করে স্টুডেন্ট থাকে। এখন ধরলাম ওখানে আমরা 2% উপস্থিত ছিল না, অনুপস্থিত ছিল, তাও তো থাকে 30 জন 40 জন করে। তাহলে যদি এমন যদি 3টা ক্লাসও থাকে, এখানে তো 150 হয়ে যায়। আর হ্যাঁ, ইভেন কি যারা পড়া গিয়েছে আশেপাশে তারাও কি, আর অভিভাবকরাও পড়া গিয়েছে, স্টুডেন্ট তো ছিল, টিচাররাও ছিল। তো আমার মতে হচ্ছে সঠিক তথ্যটা প্রচার করুন। এটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো কারো কিছুই হবে না। সেটাই তো কথা, যতগুলো বাচ্চা বা যতগুলো অগ্নিকাণ্ডে যতগুলো মারা গিয়েছে অতটুকুই প্রকাশ করার দরকার আসলে। কারণ প্রতিটা মানুষেরই জানা দরকার কতগুলা মানুষ ওখানে মারা গিয়েছে। অ্যাকচুয়ালি আমি সিক হয়ে গিয়েছি যা এগুলো দেখার পরে, একদম অসুস্থ, একদম এমন কেউ নাই যে এগুলো দেখার পর তার চোখের পানি পড়েনি। আমি নিজেও, হ্যাঁ, অনেক কষ্ট লেগেছে, আমি নিজেও কান্না করেছি। হ্যাঁ, সেখানে আমি, আমার ভাই, আমার বোন, হয়তো বা কারো যাদের যায় তারাই বোঝে। ইভেন আমরা যারা দেখেছি বাসায় বসে বসে, তারাও কিন্তু খুবই আপসেট ছিলাম, খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারিনি এগুলো দেখার পরে।